তো মোশাররফ খান হাজী সাহেবের সাথে আমার খুব বন্ধুত্ব হলো। আমি বললাম যে ভাই, আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব, রাজি আছেন? বলে হ্যাঁ রাজি আছি। আপনারা আবার জিজ্ঞাসা করেন না কবে হুজুর, উদাহরণ দিচ্ছি। আজকাল তো বিয়ে সব কিছু মিট শুট করে, আপনাদের এলাকায় তো মনে হয় করে না। ফ্রিজ কয়টা দিবা, মোটর সাইকেল কয়টা দিবা, অসল ছেলে বেকার ছেলে তাকে কত টাকা ব্যবসা করতে দিবা। তো আগে বলতো যৌতুক, যখনই শুনল যৌতুক হারাম, এখন আর যৌতুক না, এখন কয় যে খুশি হয়ে দিয়েছে। কি হয়েছে দিয়েছে? খুশি হয়ে দিয়েছে। আরে ভাই, আপনার সাথে মিট শুট করানোই ভালো, বরযাত্রী কতজন আসবেন? উনি বলছেন আমরা সব খান বংশ। কি বংশ? খান বংশ। আমাদের মেলা বড়, মেলা লোক। তো বাসায় ছাঁটাই করে ৬০ জন আনবো। কয়জন? আপনি চলে এসেন ৬০ জন। প্যান্ডেল, খাবার দাবার রেডি। উনি শাহজাদপুর ট্রাভেলস এক বিশাল গাড়ি ভাড়া করে নিয়ে আসছে ৬০ জন। কতজন? তো প্যাসেঞ্জার মানে বরযাত্রীগুলো সব নামতেছে, এমপি, মন্ত্রী, ইঞ্জিনিয়ার, সিমেন্ট ফ্যাক্টরি, উনি তো সিমেন্টের, তেলের ডিপুর ম্যানেজার, ডাক্তার, ডক্টর, এই সব নামতেছে। উপজেলা চেয়ারম্যান, ডিসি, এসপি, এসব বরযাত্রী। এগুলো কি শিক্ষিত কম না বেশি? জোরে বলেন। একটা একটা করে নামতেছে, কিন্তু গাড়ির ভিতরে বর নাই। কি নাই? আচ্ছা বলেন, আমি তো খাতে দিবই না, আপনি কি দিবেন? আপনি হলে দিতেন, কি জন্য দিবেন না? জোরে কোন? বর না থাকলে বরযাত্রীর যেমন কোনো দাম নাই, গোটা পৃথিবীতে মুসলমান না থাকলে অন্য জাতির কোনো দাম না। শাহজাদপুরের আইন কানুন আমি বুঝি না। আমাদের কুষ্টিয়ায় যখন বিয়ে পড়ানোর হুজুর মোনাজাত শেষ করে, তখন বরের সামনে একটা বিশাল প্লেট আনে, 1 কেজি ওজনের ইলিশ, 2 কেজি ওজনের রুই মাছ, এত বড় একটা খাসির কল্লা আনে নাকি? আপনাদের দেশে দেয় নাকি? এই প্লেটটার নাম কি? তাই তো মিলি আছে আপনাদের সাথে। আমাদের দেশে ওই সাগরানা। সাগরানা প্লেট দেখলে মনে হয় এত বরের 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না, মনে হয় কি হয় না? এই সাগরানা প্লেট কিন্তু সব বরযাত্রী খায় না, বরের সাথে যারা অত্যন্ত আপন। অত বড় সাগরানা প্লেট 5 মিনিটে সাপ। কয় মিনিটে? 5 মিনিট। গোটা 20 ডিম আছে ওর ভিতরে, আলু চপ আছে 1 গাদি, খাসির এত বড় কাল্লা। বর ছিল বলে সাগরানা প্লেট ভর্তি মাল খায় গেলি, ঠিক কিনা? মুসলমান ছিল বলে পৃথিবীর সব জাতি সাইডে খাইয়ে গেলি, তার কারণ আল্লাহু খায়রুর রাযিকিন। জগন্নাথ, ভোলানাথ, তারকনাথ রুজির মালিক নয়, রুজির মালিককে আমরা সেই মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। বর না থাকলে যেমন কোনো দাম নাই, মুসলমান না থাকলেও কোনো। মুসলমান আমরা সব জাতির শ্রেষ্ঠ কিনা? বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমাদের যে আল্লাহ ধর্ম দিলেন, ধর্মটার নাম কি? এটা কি মোল্লাদের বানানো নাকি, আলেমদের বানানো নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আছে নাকি? কথাটা কার? তাহলে ইসলাম কার? মুসলমান কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে ইসলাম কার ধর্ম? জোরে বলে।
আমরা জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ভিতরে কোনো বানোয়াট বলে কোনো কিছু নাই। আমরা যা করি আল্লাহর হুকুম পালন করি, সুবহানাল্লাহ। আমরা যা করি আমাদের ভিতরে কোনো বানোয়াট নাই। যেমন খ্রিস্টানদের ভিতরে বানোয়াট আছে, ওরা কয় ঈসা আল্লাহর বেটা। ঈসা আল্লাহ, ঈসা নবীর মার নাম কি? ঈসা নবী যদি আল্লাহর বেটা হয়, আল্লাহ মরিয়মের কে হয় রে নাপাকের জাত, ভালো করে বুঝে নিস। আর আমাদের ধর্মে আছে লামি আলিদ ওয়ালাম, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারোর জন্মেরও না। এটা হলো মুসলমান জাতি, তাই বলছি আমাদের ধর্মে কোনো বানোয়াট নাই। আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন সাজগুজ করে ঢোল ডুগি তবলা হারমোনিয়াম ঢাক ঢোল পিটানোর পরে এটা কোন নদী? তারপরে বড়াল নদীতে ডুবাইয়ে ফেলা। একটু হাত যদি বাইর হয়ে থাকে, ওই হাত কেন লাঠি দিয়ে পিটাইয়ে ভাঙ্গে না ডুবালে ধর্ম সিদ্ধ হয় না। কিন্তু আমাদের ধর্মে কোনো বানোয়াট না। হিন্দু ভাইরা আবার কষ্ট পাইয়েন না, আমি হিন্দুদেরকে বলছি নাকি? ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একজলে সব হয় গো সূচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে সারবে না। এরে বাবা, বাপ বুঝতে পেরেছে? বলছে লালনের কথা কও তো দেখি। আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত হলে, কি জাত হওয়া যাবার কালে, এ কথা ভেবে বলো না। হাসি তুমি দেখিছে? এই জামানার সওয়াল পল এরকম হাসতে পারবেই না। তার মানে সব সময় টেনশনে থাকে। আর এদের নো টেনশন। আল্লাহ কয় আল্লাহওয়ালা লোকের কোনো টেনশন নাই, এরা হলো আল্লাহওয়ালা লোক। জোরে করেন মারহাবা। ভাইয়েরা আমার, ধর্ম আমাদের সবার উপরে নাকি? মুসলমান আমরা সবার। আমাদেরকে যে আল্লাহ কিতাব দান করলেন, কিতাবের নাম কি? হ্যাঁ, গোরস্থান আছে নাকি আশেপাশে? গোরস্থানে খ্রিস্টানকে ডাকেন, বৌদ্ধকে ডাকেন, ইহুদিকে ডাকেন, হিন্দুদেরকে ডাকেন। ওদের যত কিতাব পৃথিবীতে আছে সব 100 বার খতম করুক, গোরস্থান নেকি পাবে কয়টা? জোরে কম। আর যদি ওযু নাও থাকে, শরীর যদি পাক থাকে, যাই যদি খালি দাঁড়ায় বলেন আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়েছি, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? চিল্লায়ে বলেন নারায়ে তাকবীর। ভোটের স্লোগান দেওয়ার জন্য গলার সুর কি নিজাবে রাখতেছ নাকি? আমি আগামী কালকের মাহফিলে কি গলা বসে যাবে ওই সব চিন্তা করি না। আমি আজকে যেটা সেইটা কি হবে সেইটা ভাবি। নারায়ে তাকবীর। হ্যাঁ, মোটামুটি নারায়ে রিসালাত। এটা একটু কমে গেছে, তার কারণে এটা অভ্যাসটা খুব কম আছে। এর নাম কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে রাজাধীরাজ, আজকে যে রাজাধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনোদিন সমান নাহি যায়। টাকা থাকলে হজ নসিবে হবে না আল্লাহ যদি না নেয়।
আর টাকা থাকলে দান করা যাবে না। আল্লাহ যদি সৈয়দ আহমদুল্লাহ মসজিদের দান কবুল না করেন, দিতে পারবেন না। আর 5 বস্তা হলে 70 হয়ে যায়। সভাপতি কি বলবে? আমার এই ওয়াজ করার জন্যে মনটা ছটফট করে। আর 5 বস্তা বাবাজি, একা পারলে ভালো, আর যদি না পারেন একটু 5টা লোক 1 বস্তা করে একটুখানি শরিক হয়ে যান। কিয়ামতের মাঠে বলবেন, মাবুদ গো, বাড়িতে সোফা সেট ছিল, দামি কম্বল ছিল, দামি তোষক জাজিম ছিল, তাই বাদ দিয়ে সৈয়দ আহমদুল্লাহ মসজিদের জালসায় খড়ের মধ্যে বসে 1টা বস্তা সিমেন্ট দান করেছিলাম। এই সিমেন্ট কাজে লাগবে কি লাগবে না? জোরে কর। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? জীবিত থাকা কালীন যদি কেউ কাফনের কথা ভাবতাম, জীবিত থাকা কালীন যদি কেউ ওই অন্ধকার কবরের কথা ভাবতাম, তাহলে এত জমা না করে আল্লাহর ঘরে জমা দিয়ে দিতাম। 1 বস্তা শামীম মিস্ত্রি 1 বস্তা কত হলো? 63। আর মাত্র 4টা। এই 4টা বস্তা সিমেন্ট আমার দয়ার নবীর নামে কে দিবেন? হাত খাড়া তোলেন তো দেখি যে হুজুর ইনশাআল্লাহ আমার নবীকে আমি দেখি নাই। স্বপ্নের ভিতরে যাকে দেখলে দুজকের আগুন হারাম হয়, সেটা হলো আমার নবী। বলেন তো 4টা বস্তা সিমেন্ট আমার নবীর নামে কে দিবেন? একটা করে হাত বাড়িয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর না ভণ্ড পীর? সকল পীরের সর্দার পীর আব্দুল কাদের জিলানী। এবার সভাপতি চিন্তা করতেছে, আরে মেয়েদের ওয়াজ করতে বললাম তো বড় পীর সাহেবের ওয়াজ করতেছে কেন? শুনে নাও, মাসাসির একটু কান্ডা খাড়া করো, মাইকের দিকে কান্ডা দাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। জোরে কোন কয় বছর? মা জননী 4 বছর বয়সের আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় নিয়ে যাই, বলে উস্তাদ আমার ছেলেটারে কোরআনে হাফেজ বানাইয়া দেন। কয় বছর? মা চলে গেলেন মাদ্রাসায় দিয়ে। 4 বছরের আব্দুল কাদের জিলানীকে বলে, উস্তাদ পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ ওটা আমি জানি। বয়স কত? 4 বছর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ ওটা আমি জানি। আলিফ লাম মিম ওটাও আমি জানি। উস্তাদ বলে, আব্দুল কাদের কয় পারা পর্যন্ত জানো? বলে, উস্তাদ যে 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ। কয় পারা? 18। বয়স কত? 4 বছর। উস্তাদ কয়, এটা মানুষ না জিন? হ্যাঁ, বাড়ি যাও। আব্দুল কাদের জিলানীকে ছুটি দিয়েছে, বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। মাসাসিরা খবরদার, আপনাদের সভাপতি মেয়েদের ওয়াজ করতে বলেছে, চুপচাপ শোনেন। ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। কোন পুরুষের সামনে যায় না, কোন পুরুষের সামনে। আর আমাদের জালসার ভিতরে বাজার বসে, এই বাজারে মহিলাদের অত্যাচারে হাঁটা যায় না, তাই না? কোরবানির ঈদে মার্কেটে মহিলা বেশি না পুরুষ বেশি? ঈদের বাজারে মহিলা বেশি না পুরুষ বেশি? নির্বাচনে মহিলা বেশি না পুরুষ বেশি? হ্যাঁ, সব জায়গায়
মহিলা বেশি, জোরে বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনেরা শোনো, আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয় আমি তো কারোর সামনে যাই না। সুবহানাল্লাহ। বলে মা আমার সামনে আসা লাগবে না। আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞাসা করে আপনি কে গো? ডাক দিয়ে কয় মা গো আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। তাই নাকি? আমার আব্দুল কাদের কি মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে? না। কেন আসছে? বলে মা জননী আপনি যে আপনার ছেলেকে আমার কাছে রেখে আসলেন কোরআনে হাফেজ বানিয়ে দেওয়ার জন্যে, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে বড় পীর সাহেবের মা বলছে উস্তাদ গো ঠিকই বলেছেন। বলে কেমনে হলো? বলে আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াই। সুবহানাল্লাহ সিল্লাতে বলি না, এটা কোন থানা? জোরে কম। শাহজাদপুর থানা আর কুষ্টিয়া দৌলতপুর থানা, 2 থানায় যদি সিরুনি অভিযান চালানো হয়, 1 পারা কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ানো মা আছে নাকি? কি বলে ঘুম পড়ায় বলবো নাকি? আগাডুম বাগাডুম কি সাজে? আগাডুম বাগাডুম। শেষ পর্যন্ত যদি না ঘুমায়, কপাল পোড়া মা বলতেছে জানলা দিয়ে ভূত তাকায় আছে, বলে না? তারপরে ভূতের ভয় দেখায় যদি না ঘুমায়, ডাক দিয়ে কয় এখনো ঘুমা, বাঘ আসতেছে। পর্দার আড়ালে যেসব মা বোনেরা আছেন গো, যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, ওই সন্তান কোনোদিন শেরে বাংলা হবে না। ওই ঘুমের মধ্যে আমার সওয়াল মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? জোরে কম। 4 বছরের ছেলে কয় মা না কি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, খোদার কসম আমি আব্দুল কাদের আপনার পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। মা শাশিরা আপনার একটা কাজ করে, ছেলেরা যখন কান্নাকাটি করে 10 টাকা দিলেই তো খুশি নাকি? কয় টাকায়? জোরে কম। 10 টাকা। আর 20 টাকা দিলে তো ওরে বাপরে, এরকম একটা হাতে তসবি ধরাই দেন। ছেলে কান্দিস না, আমার আল্লাহর একটা নাম রহমান। ইয়া রহমান ইয়া রহমান 200 বার জপ আমি 20 টাকা দেব। সঙ্গে সঙ্গে ছেলে 20 টাকার লোভে এইভাবে ডাক দিবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মা হলো প্রথম মাস্টার, মার বুকের দুধ হলো ছেলের প্রথম হোটেল, মা সন্তানের বিছানা হলো মার কোল। মাগো জমিন যদি ভালো হয় ফসলও ভালো হয়। ওইখান থেকে চলে আসেন আজমির শরীফ। আজমির শরীফ কোন পীর? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। ওলি না ভণ্ড? কেমন অলি? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, একটা মুসলমান এখনো বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি, মাসাসিরা সৈন্য, তোমার আল্লাহর কিরে লাগে সৈন্য, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? জোরে কর। মিটমিট করে হাসে। মা জননী জিজ্ঞাসা করে মঈনুদ্দিন হাসিস কেন? বলে হাসবো না মানে 90 লাখ মুসলমান করেছি। হাসি এমনিতেই আসতেছে। বল তাই নাকি? মা জননী বলতে মঈনুদ্দিন রে বেটা আমি হাসবতে তুই হাসিস কেন? কারণ এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন মা?
তুই যখন 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, একদিনও আমি রাত্রে ঘুমাই না। সুবহানাল্লাহ। মা কতদিন ঘুমাই নাই? 10 মাস। 10 দিন। জোরে কম। 10 মাস 10 দিন। মা সারা রাত জেগে জেগে স্টার জালসা দেখেছে নাকি? দাঁড়াও না, আজকাল আমার স্টার জালসা বাদ, এখন টিকটক। কি টিকটক? তাহলে মা 10 মাস 10 দিন কি টিকটক দেখেছে নাকি? স্টার জালসা দেখছে না? বলে মা তুমি ঘুমাও নাই? বলে না। বলে কি করিস? সারা রাত রে বেটা আমি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ঝরায় কাঁদছি, মাবুদ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। কি বানায় দিও? তুই মুসলমান বানাইছিস 90 লাখ, তুই হাসার কে? আমি তোর মা হাসব? বলে মা এক নাইট ঘুমাও নাই? না। তুমি কি ঘুমাও নাই? বলে না। 10 মাস 10 দিন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোহরের আজান দিয়ে দিল নাকি? ফজর মুখস্থও তো আছে, বোঝা গেল যে না নামাজের সাথে বন্ধুত্ব আছে। ফজরের নামাজের আজান দিয়েছে রে বেটা, আমি ফজর পরে পিঠটা বিছানায় লাগাইছি, 10 মাস 10 দিন ঘুমাই নাই। কাঁদছি আর বলছি আল্লাহ আমার কোলের বাচ্চা, আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানাইয়ে দিও। 10 মাস 10 দিন যাই নামাজে বসে কান্দা মা সাজাদপুর থানার ভিতরে আসে নাকি? আরো জোরে, আপনার থানায় আছে কিনা আমি জানবো কেমনে, তবে আমার থানায় নাই। তাই নাকি মা? 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে শুধু তাই, আরো কথা আছে। বলে কি মা? যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। খুঁজে এসো মা, বিনা ওযুতে মা দুধ দেয় নাই, ছেলে কি একবার দুধ খায় নাকি? কতবার দুধ খাবে ছেলে তো নিজেও জানে না। জোরে বলেন ঠিক? ডাক দিয়ে কয়ে বেটারে যতবার, যত দিন, যত মাস তুই দুধ খালি, আমি তোর মা বিনা ওযুতে আমি তোর দুধ, আমার দুধ তোর মুখে দেই না। খুঁজি এসো। সভাপতি বলেছে তাই মা বোনেদের ওয়াজ শুরু করে দিয়েছে। এবার খুঁজি এসো এরকম মা যে বিনা ওযুতে ছেলেকে দুধ দেয় না। আর আমাদের মারা ছেলে দুধ খাচ্ছে আর মা কি টিকটক। টিকটক কি দেখতেছে? টিকটক দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে মার মন টিকটকের দিকে, আর ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে পড়ে ঘুমাচ্ছে। এই দুধ খেতে খেতে পড়ে গেছে। ছেলে কোন জায়গায়? টেবিলের নিচে। জোরে কোন? টেবিলের নিচে। কপাল পোড়া মা রাস্তায় ডাকে, রাস্তায় গিয়ে ডাক দেয় আব্দুল কুদ্দুস কনে গেলি? ছেলে কোথায়? টেবিলের নিচে। মা ডাকে কোথায়? টিকটক। চাচার কবর কনে আর চাচি কান্দ কনে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গোমা। চিৎকারের ওই চোটেতে এমন একটা সোনার মার, সোনার ছেলের মা হতে মা চাষিরা চাই কি চায় না? ওয়াজের মধ্যে চাইলে হবে না, তোমাকে আমল করতে হবে। এই খাজা মঈনুদ্দিন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ট্যাক্সি, বেবি ট্যাক্সি, সিএনজি, অটো রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, এয়ারপোর্ট হয় নাই, হেলিকপ্টার হয় নাই। সেই মুহূর্তে খাজা বাবার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কত লাখ? 16 লাখ। 16 লাখ।
জানা যায় আপনারা যখন যান, আমরা যখন যাই তখন বলি একটু কাফনটা সরা তোরে বা একটু শেষবারের মতন দেখি। আপনাদের দেশে মনে হয় দেখে টাকে না, নাকি দেখে? আস্তে করে 16 লক্ষ লোক যখন বলল মুখের কাফনটা সরাও, মুখের কাফন সরাইয়ে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি যে জীবিত থাকাকালীন যে নূর ছিল রে বেটা, তার থেকে 1000 গুণ নূর বেড়ে গেছে লাশের উপরে। ওই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। সভাপতির কথা মতো আমি মেয়েদের ওয়াজ করতেছি, করি কি করি না? করছি না? এইবার আসবেন বাহাউদ্দিন নকশবন্দ, তারপরে আসবেন মুজাদ্দেদ আলফেসানির ওয়াজ হবে। শুধু এই ওয়াজগুলো করব, আমার মা বোনেদের ওয়াজের ভিতর থেকে বের করে নিতে হবে, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল খাইছিল নাকি? এ শুনে নাই কেডা? সবাই শুনছে। ফল খাওয়ার সাথে সাথে ইস, কার ফল খাইলাম, আমার নফস এত খারাপ, এই ফলের হিসাব দিব কি করে কিয়ামতের মাঠে? লালনের দল কয়, বলবো নাকি? যা করো তাই, সভাপতির অনুমতি নিয়েছি, টান মারছি। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, আজরাইল কোন দিন হাতে দেবে দড়ি। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। বড় পীর সাহেবের বাবা ফলটা খাইয়ে চিন্তা করে, সর্বনাশ, কার ফল খেলাম, কি জবাব দেব? কিয়ামতের মাঠে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এইভাবে ফলের মালিকের বাড়িতে যাই দেখে বসে আছে। ফলের মালিক আবার আরাক অলি, সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের বাবা আরাক অলি, সুবহানাল্লাহ। স্বর্ণকারে সিনে সোনা নাকি, জহরে সিনে জহর, আর শুয়োরে সিনে জোরে কম, শুয়োরে সিনে ভালো কচু খায় না, শুয়োরে যত পচা কচু আর স্বাদ লাগে। অলি অলি সিনে ফেলাইছে, এ মানবার কি অলি অলি ভাব লাগতেছে। আর চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? বলে আমার ফলের গাছটা তুই হিসাব রাখার কেনা? বলে চাচা একটা ভুল করে খাইছি। বলে তোমার বাপ এত্তা খাইছো? বলে চাচা আল্লাহর ওয়াস্তে মাফ করেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? সুযোগে চাচা একটা ফলই তো খাইছি, একটু মাফ করে দেন। বলে তুমি কি আসলে মাপ নেওয়ার জন্য আইছো নাকি? বলে হ। মাপ যদি পাইতে হয় 12 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। ফল কয়টা? জোরে কর, কয় বছর? 12 বছর। ওরকম ফল আমরা খাইনি নাকি? বাজারে যাই যদি জিজ্ঞাসা করে, এই বড়ই বড় বড় পাকা পাকা বড়ই কত করে? বলে চাচা কিছু মনে করেন না, আপনি মুরব্বী মানে 60 টাকা দিলেই হবে 1 কেজি। ওজন কর। বড়ইয়ালা ওজন করে আর আমরা গিলতেই থাকি। জোরে বলেন ঠিক কিনা? ওজন করতে করতে কি 250 মারি নাই? জোরে কান মারি নাই? কারটা মারিছ? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। শিগগিরি ফেরত দিয়াই মোবাইল। গরু বান্দা ছিল, চুরি করে দুধটা দুয়াইয়ে নিয়ে যায় বাজারে বিক্রি করছে। শিগগির টাকাটা দিয়ে বলে আব্বা মাফ করে দেন। একটা ফলে কত বছর? 12 বছর হয়ে গেল। বড় পীর সাহেবের বাপ বলছে চাচা 12 বছর আজকে হয়ে গেল। বলে 12 বছর আর 24 বছর কি থাক। 12 বছর আপনি মাফ করতে চাইলেন যে? বলে আমার ফল খাইছিস, মাফ করবো কি না করবো পরের কথা। চাচা এখনো মাফ করবেন না? 12 বছর মিস? বলে তুমি কি মাপ চাও? মাপ যদি চাও, আমি ক্লিয়ার একটা কথা বলছি,
আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। বড় পীর সাহেবের বাপ বলছে, চাচা আপনার আল্লাহর কি লাগে এই কাজটা বাদ দিয়ে অন্য ডিউটি দিন আমি করতে রাজি আছি, চরিত্র ভালো না খারাপ? আর আমি হলে কি করতাম, বিয়েটা দিয়ে দাও, বাড়ি নিয়ে সাপল দিয়ে 12 বছরের স্বাদ আমি মেটাবো, তোমার মেয়ের মাজার হাড় ভেঙে দিব। এরকম স্বামী মনে হয় এখানে নাই। আরে না, বউ মারা স্বামী আছে না? এক মহিলা এসে কয়, হুজুর একটা তাবিজ দেন তো। বলে কি ব্যাপার? বলে আজকে সাপল দিয়ে মায়েরি মাজা ভেঙে দিছে। কেডা? বলে আমার স্বামী। তোমার স্বামী কি কিছু খায় নাকি? বলে আজও 3 কলস খাইছে। 3 কলস কি? ও যে তালের রসকে ছাই ছাতা দিয়ে তাড়ি বানাইছে, তাড়ি বানাইয়ে ও খাইয়ে টাল হয়ে ও তো সাপলকে মনে করে পাঠ করি। এরকম নিশাখোর স্বামী আছে কিনা? এবার মাসাসির একটু খুশি হয়েছে যে বাবাজি আমাদের পক্ষী আছে। এরকম আছে না? যেমন আমাদের এখানে তো মদ নাই, লালন সাহেব গাঁজা খায়, গাঁজা খাইতে খাইতে ওভার লোড করে ফেলেছে, এত খাওয়া খাইছে, বাড়ি যাই ওর বউকে বলছে, মা ও মা বউ কই? এসব ভণ্ডামি ছাড়িয়ে দিয়ে যায় নামাজ ঘর যদি বাঁচতে চাস, ঠিক কিনা? চাচা আমি বিয়ে করবো না, অন্য ডিউটি দেন। বলে না, বিয়ে তোমাকে করাই লাগবে, না হলে মাফ হবে না। বলছে বিয়ে করলে মাফ করবেন তো? বলে হ্যাঁ। করবেন তো? বলে হ্যাঁ। বলে তাহলে দেন, বিয়ে পড়ায় দেন। বলে কাজী ডাকবো নাকি? বলছে আপনি মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো। তাহলে কাজী ডাকেন। বলে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শোনো, ডিজাইন শোনো। আমার মেয়ে বুবা কথা বলতে জানে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, কানা খুঁড়া ন্যাংরা বৌরা বুবা। বিয়ে করবা নাকি? বিয়ে করবা? বড় পীর সাহেবের বাপ মনে মনে, জোরে না, মনে মনে কয় মাল তো একবারেই অসল, আমি কি করবো, মাপ তো পাইতে হবে, দেন বিয়ে দিয়ে দেন। কাজী ডেকে বিয়ে দিও। কাজী ডেকে বিয়ে দিয়ে দিল। মাসাসিরা সৈন্য তো শ্বশুর ডাক দিয়ে বলছে যে এইটা বাসর ঘর, এইখানে আমার মেয়ে আছে। বাসর ঘরের বারান্দায় যাই বড় পীর সাহেবের বাপ কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বাসর ঘরে সালাম দেয়। আপনারা যারা বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন, খলদা মিথ্যা কথা বললেন না ভাই, আপনার আল্লাহর কে লাগে মিথ্যা কথা বললেন না। বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন? ওর পাগল টাইমই তো দেয় না ছাগল সালাম দেওয়ার টাইম। হাসে কে? হাসে কে? যা সত্যি কথা বলছে। ডাক দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বিশ্ব সুন্দরী একজন মহিলা উঠে কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঝাড়িয়ে দৌড় মারছে। বড় পীর সাহেবের বাপ কি করছে? ঝাড়ি দৌড় মারছে। শ্বশুর জিজ্ঞাসা করে, আব্বা দৌড় মারলা কেন? বলে আব্বা কিছু মনে করবেন না, আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলে না রে বেটা, না না, ওইটাই হলো বাসর ঘর, ওইটাই আমার মেয়ে। মাসাসিরা কান্ডা মাইকের দিকে করো। বলে আপনি যে বললেন বুবা, ন্যাংরা, ঠসা, কানা। বলে আমি কানা বলেছি কেন জানো? আমার মেয়ে পুরুষ বলতে আমি বাবা ছাড়া দ্বিতীয় কোন পুরুষ চোখে দেখে না। বউরা ঠসা বলেছি কেন জানো? আমার কথা ছাড়া আমার মেয়ের কানে কারুর কথা যায় নাই। ন্যাংরা বলেছি কেন? আমার বাড়ি ছাড়া আমার মেয়েটা পার্শ্বের বাড়িতেও কোনোদিন যায় না। কানা বলেছি কেন? বোবা বলেছি কেন? আমার মেয়ে ছাড়া, আমার সাথে ছাড়া কারোর সাথে কথা বলে নাই। এর নাম কি? পর্দা। এর নাম কি? জোরে কর। এরকম পর্দানশীল মেয়েরা আছে নাকি? ও মা খালারা, বিভিন্ন ডিজাইনের কসমেটিক মেখে চেহারাটা নষ্ট করে ফেলেছ।
সব থেকে মুসলমানের ছেলে এবং মেয়েদের জন্য ফার্স্ট ক্লাস ক্রিম হলো অজুর পানি। অজুর পানি। আর মেয়েদের পর্দায় থাকলে সুন্দর হয়, তার কারণ যদি বাঙালি হুজুরের কথা তোমাদের বিশ্বাস না হয়, তোমাদের বাড়ির থেকে একটা গামলা নিয়ে দুবলা ঘাসগুলো ঢেকে রাখো, 15 দিন 20 দিন পর ঘাসগুলো কেমন হবে? জোরে কম। একেবারে দুধের মতো সাদা হয়ে যাবে। ছোটবেলায় দেখছি বাপসা সারা বেগুন লাগাইছে, আলু লাগাইছে, পটল লাগাইছে, বাড়ি থেকে কালো হাঁড়ি নিয়ে ওই জায়গায় রেখে এইভাবে চুন দিয়ে ক্রস দিয়ে রাখছে। আমি চাচা এটা কি গো? বলে অনেক বেয়াদব মানুষ আছে, ওদের চোখ লাগে। ঠিক কিনা? অনেক সময় বাচ্চা ছেলেদের টিপ দিয়ে রাখে। বলে কেন টিপ দেওয়া কেন? বলে চোখ লাগে। চোখ লাগার পরে পাতলা পায়খানা করে। এইবার আমাদের কাছে মেয়েরা আসে, আমার ছেলেটার কার জানি চোখ লেগেছে, একটু পানি পড়া দেন। আসে কি আসে না? তাহলে খারাপ চোখ লাগাতে যদি বাচ্চা পাতলা পায়খানা করে, খারাপ চোখ লাগানোতে যদি আপনার জমিনের ফসল নষ্ট হয়ে যায়, বেপরদায় কোনো মা যদি রাস্তায় হাঁটে আর যদি কোনো চোখ খারাপ লোক বলে ওরে বাবা, চোখ লাগতে পারে কিনা? জোরে বলেন পারে? এইবার মা চাচিরা তোমাদের ওয়াজ আর একটু করব, এইবার একটু দূর। আমি আগেই বলেছি লেট হবে, আপনারা রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা, নারায়ে তাকবীর বলো না, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের আম্মা জান ঘুমায়ে থাকতেন। আল্লাহর ফেরেশতারা ওনাকে স্বপ্নের মধ্যে বলতেন তাড়াতাড়ি উঠে যাই নামাজে দাঁড়াও। ফেরেশতারা মাকে কি বলে? যাই নামাজে দাঁড়াও। আর আমাদের মেয়েরা কয় হুজুর একটা তাবিজ দিয়েন তো। বলে কি ব্যাপার? বলে ঘুম পড়লেই সাপে তাড়ে। ঘুম পড়লে সাপে তাড়ে। আর উনাকে ফেরেশতারা মা আপনি নামাজ পড়েন, মারহাবা কন। ফেরেশতারা ওনার মাকে নামাজে ডেকে দিতেন। আমাকে এক লোক হুজুর একটা তাবিজ দিয়েন। বলে কিসের তাবিজ? বলে ঘুম পড়লেও আপনি পুলিশে তাড়ে। আমি তুমি কি করো? বলে হুজুর দোয়া করেন ফেন্সি ডিলের ব্যবসা করি। কিসের ব্যবসা? ফেন্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশে তাড়বে। এইবার বাবাজি একেবারে চোখ মুখ বন্ধ করে মা শাশিরা শোনেন, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এমন একটা মায়ের পেটে ছিলেন, ওই জামানায় ওনার মতো হক্কানে ওলি আর কেউ ছিল না, ওনার মতো জ্ঞানী আলেম কেউ ছিল না। জোরে বলেন মারহাবা। আমরা ওলি চাই কি চাই না? জোরে কম। এই যে সৈয়দ কি জানি, সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আপনার বাড়িতে আসছে না? ওনার বাড়িতে আসছে। উনি ভারতে ওনার বাড়িতে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা ভাগ্যের জোরে হয় রে বেটা। ভালো করে শোনো, ওই বাঘাবাড়ির মতো একটা জায়গায় একটা হোটেল, ছোট্ট একটা হোটেলের বাবুর্চি, মালিক বেচা কিনা করে মাল সামানা সব নিয়ে চলে যায়। সামান্য বেতনে বাবুর্চি চাকরি করে, পয়সা ধসা যা পাই খাই দেয়, ঘুমায়। কিন্তু বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে। বাবু রাজা হতে চায় না, মন্ত্রী মিনিস্টার আমার দরকার নাই, এমপি চেয়ারম্যান আমার দরকার নাই, হোটেলের মালিক হওয়ার আমার দরকার নাই। আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখতে পাই। সৈয়দ আহমদুল্লাহ উনার বাড়িতে আসছে, উনি বাড়িতে গেছে। এইটা টাকার গরমে হয় না, এইটা লাঠির জোরে হয় না, এটা একেবারে খোদা প্রদত্ত জিনিস। জোরে বলেন ঠিক কিনা? ওই বাবুর্চি কত বছর? 12 বছর কাঁদছে। কত বছর? কত বছর? আসরের নামাজ আনতে বলতেছে, মাবু আমি তো অন্য কিছু চাইনি, আমি চাইছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাও। সোনা দানা তো তোমার কাছে চাইনি, আমি তো মন্ত্রী মিনিস্টার হতে চাইনি। আজকে 12 বছর হয়ে গেল, তোমার এই দোয়াটা কবুল করতে পারো না? আসরের নামাজ আনতে কানলেন, মাগরিবের নামাজ আনতে কানলেন,
এশার নামাজ আনতে কি বলি কান্দে বাবু। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এত বড় বলি, ওনার চেহারা না দেখে আমাকে কবরে নিও না। কত বছর কাঁদছে ধরে কম, 12 বছর হয়ে গেল কান্নাকাটি করে। হোটেলের যা কিছু ছিল খাওয়া দাওয়া করে ঘুম পড়ে আসে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দেশে সফরে গেছেন। আমি যেমন সফরে আসছি, সফর শেষ করে বাড়ি যাব। সফর শেষ করে উনি টুকটাক করে রাত্রে হাঁটতেছে। এক মসজিদের সামনে যাই কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনাদের মসজিদে একটু থাকা যাবে? বলে আমাদের কমিটি নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না। বলে বাবা বারান্দায় থাকি। বলে বারান্দায়ও থাকা যাবে না, চাকরি শেষ হয়ে যাবে। ইমাম সাহেব যখন বলছে মসজিদেও থাকা যাবে না, মসজিদের ব্যাগটা বগলে করে হাঁটা দিচ্ছে। মসজিদে থাকা যাবে না, মসজিদের বারান্দায় থাকা যাবে না। এইবার ব্যাগটা বগলে করে হাঁটতেছে। একটা পরিবেশ দেখে ওই জায়গায় আমি বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে বাবা ওই বাবুর্চি শুয়ে আছে, আর হোটেলের চুলার ভিতরে গনগনা আগুন, আগুন গনগন করতেছে। সুবহানাল্লাহ। এবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি কয়, এই জায়গাটায় আমি বসি, সারা রাত আগুন তাপাবো, সকালে বাড়ি চলে যাবো, ফজরের নামাজের আজান দিয়ে বাড়ি চলে যাবো। বাবুর্চিকে ডাইকে বলছে, বাবা শোনো, কি কিছু মনে করো না, একটু আগুন তাপাবো। আরে আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন, তাপান। আগুন তাপাচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই বাবুর্চি নিশি রাত্রিতে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে ওযু বানালেন। বাবুর্চি এইখানে, আর কি বলে বাহাউদ্দিন নকশবন্দ আগুন তাপাই এখানে, আর মাত্র সামান্য দূরে কি বাবুর্চি যাই নামাজ বিষয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে। বাবু ওগো বাবু, 12 বছর হয়ে গেল বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি চেহারাটা দেখালে না। আগুন তাপাই কেডা? চলে কম কাকে দেখার জন্য কান্দে? কতটুক দূরে বসে আছে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে বলেন ঠিক কিনা? বাকি কি ওনার সাথে কি ঘটনা হলো বলবো নাকি? বলবো। আর মাত্র 5 বস্তা সিমেন্ট দরকার। সাওয়াল পর সব হাসতেছে। আর মাত্র 5 বস্তা সিমেন্ট দরকার। কে দিবেন? আমি যদি ওয়াজ না করি, আমি সেই বক্তা না। আমাকে কি আজকে নতুন দেখতেছেন নাকি? আমি তো আপনার এলাকার ভাইরাল বক্তা। বাহাউদ্দিন নকশবন্দ ওই জায়গায় আগুন তাপাচ্ছে, আর এই জায়গায় বাবুর্চি কাঁদতেছে। বাবু 12 বছর হয়ে গেল, কেন দেখাও না? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বাবাজি রে, বাকিটুক বলবো, 5 বস্তা সিমেন্টের জন্য আমি হাতখানা তুললাম। হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না। আল্লাহর ঘরে দান করলে মাল কমে না, আল্লাহর ঘরে দান করলে মাল বেড়ে যায়। কোন দরদি আসো বাবাজি? বলতে বলতে কেবল ওয়াজ শুরু না করতে করতে কত বস্তা হয়েছিল? কত? 75। আর 5টা বস্তা। হাজী সাহেবের হাত আছে। আমি গুনাহগার, 1বার না 2বার না 9 বার কাবা জিয়ারত করেছি। মাত্র 3 মাসও হয় নাই আজমির শরীফ জিয়ারত করে আসলাম। এইবার দিয়ে 31 বার হলো। 3.5 বছর আমি মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফে। এই হাতখানা খালি হাত নয়, এই হাত খালি হাত নয়, এই হাত খালি হাত নয়। সব হাতগুলো নিয়ে নিশি রাত্রিতে দোয়া করব। মাত্র 5 ব্যাগ সিমেন্ট মার জন্যে, বাবার জন্যে কুরবানি করেন। এমন একটা টাইমে সারা বাংলার মানুষ জান্নাত দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। জয়নাল আবেদিন বাবুর আম্মা 1 বস্তা শ্বশুর শাশুড়ির জন্যে। সুবহানাল্লাহ।
তাহলে এখনো শ্বশুর শাশুড়িকে ভালোবাসে এরকম মেয়েরা আছে কিনা? আছে। আমার সভাপতি সাহেব মেয়েদের ওয়াজ করতে বলেছে, বলবো নাকি? বলবো। আমরা যারা বিয়ে করেছি, শ্বশুর শাশুড়ি মানে বর মা বাপকে আমরা নিজের মা বাপ মনে করি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা বিয়ে করেছি বউর মা বাপকে আমরা নিজের মা বাপ মনে করি, আর বউরা আমাদের মা বাপকে মনে করে। করোনা ভাইরাসে এত মরলো, এই দুই জঞ্জাল মরে না কেন? একবার বলেন ঠিক? ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। একটা একটা করে বলবো, আজ দেরি হবে, আগে থেকে বলে দিলাম। কত কে বলতেছে? আচ্ছা, এই যে মুরব্বী বলছে রাত 2টা হোক, তাহলে যুবক তো বলার দরকার যে ফজর হোক। হ্যাঁ, আমার এগুলো তো ঝড়ে পাখিনি, জালসা করতে করতে থেকে আমি যত বেলা ওয়াজ করবো তত বেলা থাকবেন কিনা? জোরে কম। কারা কারা থাকবেন না হাত তোলেন। হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে। ও ভুল হয়ে গেছে, তাই না? আচ্ছা, ভুলের জন্য আল্লাহ যেন মাফ কর। কিতাব পাইলাম শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, নাকি? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের। এইবার আসেন, আমরা যে নবীর উম্মত, সেই নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী কিনা? আমার নবী যদি না আসতেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের জন্ম হতো না, মুসা নবীর মার জন্ম হতো না, ঠিক কিনা? তাম পৃথিবী অন্ধকারে থাকতো। আমরা সেই নবীর উম্মত। চিল্লায় একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার নবী মূর্খ না, লেখাপড়া জানে? জোরে কহ। এক বক্তা বলছে আ অ ক খ আলিফ বা তাসা উনি কিছু জানতেন না। আর আমার নবীর জবান দিয়ে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে পাগল একটা দরজা, এই দরজা হলো আমার আলী। এতে বোঝা যায় নবী বিশ্বজ্ঞানী, ঠিক কিনা? আমার নবীর চেহারা কেমন? সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা, মা হালিমার স্বামী জিজ্ঞাসা করে, তুমি যে 80 ঘরে গেলা, ছেলেটাকে যে আমরা লালন পালন করব, কেমন দেখলা? মা হালিমা কান্দে কই, স্বামী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন 80 ঘরে আমার কোলে উঠায় দিল, কি আর বলবো গো স্বামী, মনে হলো পূর্ণিমার চাঁদ আমি হালিমার কোলে উদয় হয়ে যা। এ হলো নবীর চেহারা। নবীজি মেরাজ থেকে এসে বলেননি, আয়েশা রে, আমি মেরাজ থেকে ঘুরে আসলাম, আসমানের উপরে একজন নবী দেখেছি, ইউসুফ নবী, তার মতো সুন্দর পুরুষ আর পৃথিবীতে হয় না। আয়েশা সিদ্দিকা বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি বিশ্বাস করি, কিন্তু নবী গো, আপনার উপরে সুন্দর কেউ না, আপনার সুন্দর থেকে ধার করে পৃথিবী সুন্দর বানিয়েছে। আয়েশা সিদ্দিকা কাপড় সেলাই করতে করতে শুয়ে পড়ে গেছে, অন্ধকারে খুঁজতেছে। আমার নবী আসলেন। আমার নবী এসে কেবল মুস্কি হাসি দিয়েছেন, আর দাঁতের সামনের 2টা দাঁতের আলোতে আয়েশা সিদ্দিকা বলেন, খোদার কসম আমি সই খুঁজে পেয়েছি। এ হলো চেহারা।
চরিত্রটা কেমন? আমি বাঙালি হুজুর, আমার নবীর চরিত্র বলে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। বাস, পৃথিবীর কোন মোল্লা যদি বলে নবীরও দোষ ছিল, তাহলে মনে করতে হবে ও আবু জেহেলের বংশের লোক। আল্লাহ তাআলা এক কথাতে বলে দিলেন, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আয়াত এই বলাছেন আমার নবীর ক্ষমতা কতটুক। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করো, তারা যেন মনে রাখো ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। কথাগুলো কোরআনে আছে কিনা? এইবার আসেন, একটা যুদ্ধে পাথর তুলে ছুঁড়ে মারেছিলেন, কারুর কপালে বুকে মুখে লাগে নাই, সবার চোখে লাগছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গুনে গুনে পাথর তুলেছিলেন, সবার চোখে লাগলো? বলে না। আপনি কি চোখে লাগতে বলেছেন? বলে না। তাহলে সবার চোখে লাগলো কেন? আল্লাহ তাআলা বলেন, মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলেন, আশ্চর্য হওয়ার কিছু নাই, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে মেরেছিলাম। তাই বলে আবার ওই লালনের দলের মতন মূর্খতা কইরেন না। নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, নবী নবী, আল্লাহ আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটু একটু করে আগায় যায়। নবীজির দাদার নাম কি? আব্দুল মুতালিব। কি হার্ডওয়ারের দোকান ছিল? জোরে কর। তেলের পাম্প ছিল? আব্দুল মুতালিব হলো বড় ধরনের বিজনেসম্যান ছিল। জোরে বলেন ঠিক কিনা? এবার নবীজির নানার নাম কি? আব্দুল ওহাব। আব্দুল ওহাব কি করতেন? সোনার উপর ব্যবসা করতেন, যার জন্য ওনাকে বলা হলো আব্দুল ওহাব জহুরি। তাহলে সোনার উপর ব্যবসা করতে কি টাকা কম লাগতো না বেশি লাগতো? তাহলে ওনার গোষ্ঠী, মাতৃকুল পিতৃকুল সবাই তো ধনী, বড় ধরনের বিজনেসম্যান ছিলেন। শুধু তাই না, দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের মতো আল্লি ছিলেন। উনি কাবা খুলতেন, উনি কাবা বন্ধ করতেন। জোরে বলেন মারহাবা। একটা হলো বিজনেসম্যান, আর একটা হলো কি? মোতওয়াল্লি। আর একটা হলো মক্কার বিখ্যাত নেতা। দাদা আব্দুল মুতালিব মক্কার বিখ্যাত নেতা। আমাদের এই যে পাতি নেতা না, পাতি নেতার গরমে থাকাই মুশকিল, সেই নেতা না। পাতি নেতা বড় নেতাকে মাইরি টিয়ার দিয়ে মাইরি আবার কয় ফেসবুকে দেয়, মাইরি আইসি 21টা শিলা। এত বড় নেতা ছিলেন উনি। মক্কার লোক বলে, উনি যে চেয়ারটায় বসতেন আমরা জীবনে ভয়ে টাচ করি নাই। সুবহানাল্লাহ। নেতার চেয়ারটাকে দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসতেন, মক্কার লোক বলছে আমরা ভয়ে টাচ করি না। এবার একটা একটা করে ধরি, নেতার কাজ কি? নেতার কাজ মাইরি ধরে সব ব্যাংকে জমা করা নাকি? নেতার কাজ হলো এখানে পানি জমে কেন, একটা ড্রেন তৈরি করা দরকার। নেতার কাজ হলো এখানে এতগুলো লোক ব্যবসা করে, একটা টিউবওয়েল দরকার। ঠিক কিনা? নবীর দাদাও তো নেতা। কাবা শরীফের সাইড দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে জমজম কুয়ার পানি বন্ধ হয়ে গেছে। পানির এক নাম জীবন নাকি? না খাইলে কি? না খাইলে কি? সব গুনাশ করেছে। জমজম কুয়ার পানি শুকিয়ে গেছে, দেশের মানুষ তো মারা যাবে। কি করা যায়? ওখানে তো টিউবওয়েল পোঁতা। জমজম কুয়ার পানি কি টিউবওয়েল পুঁতি হয়েছে নাকি? ওটা কি আল্লাহর কুদরতি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পার গুড়লির আঘাতে পানি উঠেছে, সেটাই জমজম।
কি করা যায়? জমজমের মালিককে? আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফের দরজা জড়ায় ধরে বলে, ওরে কাবার মালিক, আমি আব্দুল মুতালিব বলছি। জমজম কুয়ার পানি যদি পুনরায় ভরে দাও, আমি মানতি করলাম তোমার ঘর টাচ করে, আমার অতগুলো বেটার ভিতরে একটা বেটাকে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কোরবানি দেব। মানতি কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা জমজম কুয়ার পানি ভরে দিলেন। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে না? জমজম কুয়ার পানি ভরে গেল। ছেলে কোরবানি দিতে মনে নাই। কে যেন স্বপ্নের মধ্যে বলে, আল্লাহ তো ঠিকই পানি দিল, যে তুমি কুরবানি দেও না কেন? স্বপ্ন দেখি সব ছেলেগুলোকে দেখি বলছে, সামনে দাঁড়া। কি আব্বা কিছু বলবা? বলে আমি একটা মানতি করেছি, একটা ছেলে কোরবানি দিব, জমজম কুয়ার পানি তো আল্লাহ ভরে দিয়েছে, রাজি? কে রাজি বল? সব ছেলে ছাড়িয়ে দৌড়েছে, সম্ভব না। মানতি করবা তাই বলে এত কড়া মানতি করে নাকি? দাঁড়ায় আছে আমার নবীর বাবা, নাম কি? আব্বা, আপনি চিন্তা করবেন না, আপনার মানতি পুরা করেন। আমি আপনার ছোট ছেলে আব্দুল্লাহ কুরবানি হতে রাজি আছি। সাজায় গোজায় কুরবানি দেওয়ার জন্য তলোয়ার নিয়ে গেলেন। 200 মতো লোক স্লোগান মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বলে যাবে মক্কা। এখন মিছিল হয় না নাকি? শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, ওই যাই দেখে ওই কয়টা টায়ার ধরায় নিয়ে বসে আছেন। কি করিস? বলে আগুন জ্বালাচ্ছে। তাও আবার ভালো টায়ার নাকি? পচা টায়ার। মিছিল হরতাল তখনও ছিল। আমি আমার ছেলেকে কুরবানি দিব, তোমরা কারা? বলে আব্দুল মুতালিব, আমরা এলাকার বণিক সমিতি, মানে ব্যবসায়ী কমিটি। বলে কি ব্যাপার? বলে কুরবানি দিতে দিব না। বলে কেন? আমার ছেলে কুরবানি দিব তো তোমার অসুবিধা কি? বলে আব্দুল মুতালিব, জানেন না আপনার আব্দুল্লাহর ভিতরে কি আছে? বলে কি আছে? আমরা ব্যবসা করি, যখন মুকামে মাল কিনা বেচা করতে যায়, আপনার ছেলে আব্দুল্লাহর মুখের দিকে কিছুক্ষণ তাকায় যায়। যেদিন আপনার ছেলের মুখের দিকে তাকায় যায়, সেদিন আমাদের ব্যবসায় লাখ লাখ টাকা রোজে রোজগার হয়। তাই নাকি? এইবার আবার যুবতীরা আসতেছে, জবাই করে দেখো। বলে এরা আবার কারা? ওরা না হয় ব্যবসায়ী সমিতি, এরা আবার কারা? এরা হলো মানে আব্দুল্লাহর মতন সুন্দর পুরুষ ওই জামানায় কেউ ছিল না। সুন্দর পুরুষ হলে মেয়েরা তো একটু পাশ লাগবেই, নাকি লাগে না? আবার সুন্দর মেয়ে হলে ছেলেরাও তো পাশ লাগে না নাকি? আহা, ওই মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর পিছন থেকে যুবক গান গায়। বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাই, সুর দিচ্ছে আর কি। মরণকালে একবার আমি তোমায় যেন পাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্দর সবাই চাই, ঠিক কিনা? আসতেছে, তোমরা কারা? বলে কারা মারা বুঝিনি, আপনি খবরদার জবাই করতে পারবেন না। পুরুষের অত্যাচারে, নারীর অত্যাচারে জবাই করা গেল না। শেষ পর্যন্ত এক মুরব্বীর কাছে গেল, ধর্মীয় নেতা পাদরি। পাদরির কাছে গেল। পাদরি কয়, আব্দুল মুতালিব ভাই কেন আসছেন? বলে আসছি আমি যে খুব বিপদে রে ভাই। কি? বলে একটা মানতি করলাম, ছেলে একটা কুরবানি দিব, কিন্তু ছেলে কুরবানি দিতে রাজি হয়েছে, এখন লোক তো দিতে দেয় না। বলে এই ব্যাপার, তাই নাকি? ও, তা আমার কাছে কেন? বলে আপনার কাছে কোনো বুদ্ধি আছে কি না একটু জানতে চায়। যতই নেতাগিরি করো, এই নেতাকে ভুলো না পুরাতন চাল। জোরে কম, পুরাতন চাল। পাদ্রী বলতেছে, 2টা লটারি ধরেন, একটার মধ্যে লেখেন আব্দুল্লাহ আপনার ছেলের নাম, আর একটার ভিতরে লেখেন 100 উট।
এই দুইটা লটারি মাসুম বাচ্চা, একেবারে শিশু বাচ্চা দিয়ে উঠান। বাচ্চা দিয়ে উঠাইলো, আমার নবীর বাবার নাম ৯৯ বার উঠলো। মেয়েরা কয় সবাই তো করলো দেখছি। চাষা চাষা আমাদের একটু অনুরোধ। তার মানে সবাই চিন্তা করছে মনে মনে আব্দুল্লাহর মতন পুরুষ আমি বিয়ে করব, কিন্তু কেউ কাউকে বলে না। আর একবার ধরেন, যুবতী মেয়েদের অনুরোধে আর একবার ধরা হলো, আরেকবার ধরা হলো। এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার উঠেছে ১০০ উটের নাম। ১০০ কুরবানি দিয়ে দিলেন। এইবার চারিদিক থেকে মেয়েরা প্রস্তাব দেয়, কখন জানি জবাই টবাই করে ফেলাই, তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ, আপনাকে আমি বিয়ে করতে চাই। বলে ও পাগল, আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো নাকি? যাও। ধনী ফ্যামিলির মেয়েরা, ওই এলাকার পাদরি একমাত্র জমিদারের মেয়ে, তার নাম হলো মারিয়াম। ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিয়ে করো, আমার বাবার সকল সয় সম্পত্তি তোমার পার কাছে আমি এনে দেব। বলে আমাকে যদি এই দেশের রাজাও বানিয়ে দাও, আমার মা বাপের অনুমতি ছাড়া কিন্তু আমি বিয়ে করব না। আপনাদেরকে একভাবে বলতে হবে, আমার নবীর বাপের চরিত্র ভালো না খারাপ? আরো জোরে কর। নবীর তো চরিত্র শুনলেন, কোরআনের আয়াত দিয়ে বুঝলাম নবীর বাবার চরিত্র কেমন। এত প্রস্তাব আসে, কিন্তু বলছে আমার মা বাপের অনুমতি ছাড়া। আর আমরা যারা বলি মুহাম্মদও যা আমিও তা, এরকম বলা লোক নাই নাকি? তাদের ছেলে ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে আসছে, মা বাপ জানেও না। হাজি এরকম হয় না? মনে হয় নাকি? না হয়। আব্বা কয় কি দেয়, ওরে সালাম করে না তোর শ্বশুর। ওর মা এসে কয় কি দেয়, সালাম করে না তোর শাওরি। তো বাপ আর মা কয় একটা মাত্র ছেলে, দেখি শুনে বিয়ে দিব, খুশি আনন্দ। আর এ করলো কি? আচ্ছা ঠিক আছে, আমার টাকা তো পাইছি কেন? এইবার মা দাঁড়ায় আছে, বাবা দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে বলে, যা হইছে হইছে, বেটার বউ আমাকে পছন্দ করছে, আমার দিকে তাকাই আছে। বাবা কয় পটপট করো না, আমার বৌমা আমার দিকে তাকাই আছে। মা কয় আমার দিকে, আর বাবা কয় আমার দিকে। তার মানে বউটা টেরা। টেরা বুঝেননি? টেরা নাকি আপনাদের দেশে কি কয়? টেরি নাকি? সভাপতির দিকে তাকায় আছে, আমি তো মনে করি মাল আমার দিকে তাকায় আছে। এরকম আছে কিনা? ওইরকম বলতেছে, বাপ বলতেছে বিয়ে করলো করলো তো টেরু পাইলো। বাবা জিজ্ঞাসা করে, ছেলে রে, বিনা অনুমতিতে বিয়ে করলি, কিন্তু বেটারে এ মাল কোথায় পাবি? বেটা ডাক দিয়ে কই, আব্বা একটু দোয়া করো, এটা কিন্তু আপাতত। আপাতত মানে বুঝতে পারিস, মাস তিনেক পরে আর একটা পাল্টাবে। এই চরিত্রের মানুষ যদি বলে আমার নবীও যা আমিও তা, তখন আমার মনের ভিতরে বলে বক্তাগিরি ছেড়ে দিয়ে একটা পান বিড়ির দোকান করে বসি, আর ভাল লাগে না। আমার নবী আর আমি একই রকম নাকি? এক বেয়াদব বক্তা বলতেছে, জানেন কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। আর আমরা কি কই? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি আছে? ওই কানার দল কয় কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর এক কানা কয়
ইউটিউবে তোলপাড় শুরু করেছে। মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিব্রাইল ফেরেশতা বলছে মেসাক করে আইসো, জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা আমাদের আকীদা মেশকসে বেহতের পসিনা, জোরে বলেন মারহাবা। আমি এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলতেছে। আমাদের যুবক ছেলেরা কিন্তু খুব ভুল পথে কেবল যাবো শুরু করেছে। তার কারণ আমরা নামাজ পড়তাম আজীবন পড়ি, ঠিক কিনা? এখন আর মেয়েরা নামাজ পড়ে এভাবে। কেন? বগল উঁচু করা যাবে না, মেয়েদের বগল পর্দা, ঠিক কিনা? আবার বুকটা এইভাবে আটকায় রাখবে, মেয়েদের বুকও পর্দা। এখন আবার আমাদের কিছু যুবক সাওয়াল পল দেখি এরকম করে না, দেখেন। এই জন্য সাওয়াল পলকে কিছু মেসেজ দিয়ে তারপরে অরিজিনাল ওয়াজ শুরু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? খবরদার, খবরদার, কেউ ওই বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস বলতে পারেন? কে বলিছে? সব ডাউনলোড করা আছে। আমি তো একটা বক্তা। কয়খান? কি জন্যে? কে কখন খেপে উঠতে পারে, ওদের উস্তাদের সব ডাউনলোড করে রেখেছি। আয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই যে ফিলিস্তিনের মসজিদ, আল্লাহ কোরআনের মধ্যে লিখেছে, জোরে কোন ঠিক কিনা? কাফেরের বাচ্চারা ওইটা দখল করবে, তোর বাপেরও ক্ষমতা নাই। আর ওইখানে ইমামতি করেছে কেনা? আমার আপনার নবী। সুবহানাল্লাহ। মেয়ারাজে নবীজি গেছেন কি জান নাই? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল আমার হাবিবকে তুমি আজকে মেয়ারাজে নিয়ে আসতে তাড়াতাড়ি যাও, জান্নাতের থেকে বোরাক নাও, জান্নাতি পোশাক নাও। আর একটা কাজ করো, আমার হাবিবের খাতিরে জাহান্নামের আগুন বন্ধ করে দাও, আর জান্নাতকে সুসজ্জিত ভাবে সাজাও। যার ছেলের জন্য জাহান্নাম মাফ হয়ে যায়, জান্নাতকে সাজায়। আর সেই কানা মোল্লা বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আমি তো এখন আর লালন গীতিতে টান টুন মারি না। তার কারণ যখন লালন গীতিতে টান মারতাম তখন সব বক্তা বলতো খুব পাকা বাউল। আর এখন দেখছি সব বক্তাই গান শুরু করেছে। সব বক্তা গান দিয়ে ওয়াজ করে, কিন্তু আমার মতন না। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। আমার সাথে পাইরে উঠতেছে না। এই অনেকে লালন গীতিতে টান মারতেছে, কিন্তু না, বাঙালির মতন হয় না। আরে বাঙালির মতন হয় কি করে? বাঙালির বাড়ি যে লালনের বাড়ির কাছে, আমার জীবনে যে এমনও শিল্পী দেখিস ওর মার পেটের থেকে পড়িয়ে মুজ দাড়ি কিছুই কাটে না। আমি বলছি কাটিস নি কেন? বলে আল্লাহর নিয়ামত যা দিয়েছে ওই দিয়েই কবরে যাও। তাহলে ও যদি জীবনে চুলার মুছ আর দাড়ি না কাটে, ওর বগলের ভিতরে তো মনে হয় খরগোশে বাসা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু ওদের কথাগুলো ভালো। রূপ ভারিয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনতে পারলে খোদা চিনা যায়। আমি আবারও বলছি, ভূমিকা চলছে, ওয়াজ শুরু হয়নি। ভাইয়ের আমার, বাবাজিরা, চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহ কি বিয়ে রাজি হয়েছে নাকি? কেননা আল্লাহ যেটা মনোনীত করবে মুসলমানকে সেটাই মেনে নিতে হবে।
দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতে মাঝে মধ্যে মদিনায় যেতেন। আমি যদি এই দিকে আসি ওর হার্ডওয়্যারের দোকানে একটু হলেও বসি নাকি বন্ধুত্বর খাতিরে। ভাইরা আমার, দাদা আব্দুল মুতালিব মদিনায় গেলে ওনার ওই বন্ধুর বাড়িতে থাকতেন। বন্ধুর নাম হলো আব্দুল ওয়াহাব। হঠাৎ করে দেখে ওই বাড়িতে একটা বিশ্ব সুন্দরী মেয়ে মানুষ। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধুরে মেয়েটা কার? বলে আমার। এত সুন্দর? বলে এত সুন্দর মানে কি বিশ্ব সুন্দরী? ক্রিম মাইকি সুন্দর হয়েছে নাকি? ফেস ওয়াশ, নাইট ক্রিম। আসার সময় দেখলাম আমার মা বোনেদের প্যান্ডেলে জায়গা নাই। মা বোনেদের প্যান্ডেল ভর্তি, মা বোনেদের ওয়াজ হবে, খবরদার যাইও না মা। তবে একটা কথা, ওই স্টার জালসা ফালসা ওই সব না। কিভাবে জীবন তৈরি করলে তুমি ওলি হবা সেই ওয়াজ করতে হবে। জোরে বলেন ঠিক? মাসাসিরা বসো, আর তোমরা যুবকরা বেশি লাফাইও না, তোমাদেরও ওয়াজ আছে। যুবকদের ওয়াজ নাই নাকি? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে না? ওদের একেবারে প্রেমের মার্কেট চলে না? প্রেম আজকে ছুটাবো দাঁড়াতে। এইবার তো বলতেছে মেয়েটা এত সুন্দর। বন্ধু আব্দুল ওয়াহাব বলে, তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে জানাস। কেন? তোর মেয়েটা একমাত্র আমার ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহর সাথে সারা পৃথিবীতে কারোর সাথে মানাবে না। বন্ধু তো বন্ধু হলে বলতেছে, আরে চুপ থাক, তোর ছেলে কত সুন্দর, তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এরকম বলে না? বলে না? বন্ধু তো অনেক কথাই বলে। বলছে না সুন্দর, বলে রাখত, তোর ফিগার দেখে বোঝা যাচ্ছে তোর ছেলে কিরকম। হঠাৎ করে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব, কার সাথে কি হয়ে যায়, ঘটনা ঘটে যায়, নিয়ে গেল বন্ধুর বাড়িতে। বন্ধু দেখার সাথে সাথে চমকায় উঠছে, ছেলে কার? ওই যে বলিছিল যে তোর চেহারা দেখি বোঝা যায় যে মাল কিরম হবে। আজ আমার দাদা আব্দুল মুতালিব কয়, তোর তোর ছেলে? ওরে বন্ধু আব্দুল মুতালিব রে, খবরদার খবরদার, আর দেরি করা সম্ভব না রে। আল্লাহ তাআলা মনে হয় আমার আমেনার জন্য তোর ছেলেকে দুনিয়ায় পাঠাইছে, আজকে নাইটে বিয়ে দিয়ে দে। আচ্ছা, এইখান থেকে একেবারে যদি ওনার মৃত্যু পর্যন্ত ওয়াজ চলে, আপনারা কি থাকবেন? এ তো কেবল বিয়ে হচ্ছে, রাজি আছেন কিনা? এই পর্যন্ত থাকলো, ওইখান থেকে মনে রাখেন, আবার ওইখান থেকে ধরবো। একদল ভণ্ড কানার দল বলতেছে তারাবি মোটেও নাই। সেদিন আবার এক লোক বলছে সামি আল্লাহ হলিমান হামিদা বলা গুনাহ। যারা ফেসবুক দেখে তারা জানে এরা কারা। এরা এই যে মিডিয়া আছে না, ভাইরাল ভাইরাল বক্তা হওয়ার চেষ্টা করে। একটা বাজে কথা বললে ওইটা নিয়ে মানুষ দেখা দেখি করবে, ভাইরাল হয়ে গেল। আমার কথা হলো, ইসলামকে ধ্বংস করে, নবীজির বিরোধিতা করে, নবীজির মা আমিনার বিরোধিতা করে, নবীজির বাবা আব্দুল্লাহর বিরোধিতা করে, শাহ মখদুমের বিরোধিতা করে, হাবিবুল্লাহ শাহর বিরোধিতা করে, শামস্তাপুরী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহ পরান, শাহ শরীফ জেন্দানি, এত বড় ওলিদের বিরোধিতা করে কোনদিন ভাইরাল হলে আজ আসো কাল নাই কি হবে, এমনি ভাবে খাবি কতদিন, গোলে মালে যায় যতদিন। আমি যখন বক্তা হয়েছি, মিডিয়ার জন্ম হয় নাই, তখন আমার ডেট ফাঁকা ছিল না। একটা ওয়াজ আজকে শিকদার সাহেব দেখালেন ওনার মোবাইলে, একেবারে চুলদারি কাঁচা, ভারতের ভাই পাইছেন কোথার থেকে? আমার কাছে না, আর ওনার কাছে আছে। আমি আমার ফুটানি করি না, ভাইরালের মালিক কে? আর জোরে বলেন। সব সময় কান্দ, 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দ, তাহাজ্জুদের নামাজ আনতে কান্দ। ব্যবসায়ী হিসাবে ভাইরাল হবা, দিবে কেনা? নেতা হিসাবে ভাইরাল হবা, দিবে কেনা? ইমাম হিসাবে ভাইরাল হবা, দিবে কেনা? তাহলে আল্লাহর কাছে কানতে হবে কোন সময়? তাহাজ্জুদের নামাজের সময়। জোরে বলেন ঠিক কিনা? একদল বক্তা বলে তামাম কুরআন শরীফ পড়ে দেখলাম
নবীকে ভালোবাসতে হবে এই ওয়াজ কোথাও নাই। আমি বাবা রে, আমি তামাম কোরআন শরীফ খতম করে দেখেছি নবীকে ভালোবাসার কোনো আয়াত নাজিল হয় নাই। আমি বাবা রে, এই জন্য যুবকরা সাবধান। আমার চোখে আপনার চোখে যাহা দেখেন সব হলো নবীজির ভালোবাসার নমুনা। হজ করেছেন কারা কারা হাত তোলেন? আর তো হাত তোলা লাগবে, আপনি আছেন। আর আমার ডানে বামে তো এ তো কয়েকবার। আপনি হজ করছেন নাকি? আপনি আল্লাহ যেন ওই দুজন হাজিদের পাশে বসে আছে, সবাই বলছে হ্যাঁ, আর তাহলে ওরা না করবে কেন? আমার আন্তরিক দোয়া থাকলো আমি মরার আগে যেন দুজন মক্কা মদিনা ছিল। এরকম বহু লোককে দোয়া করেছি, হয়েছেও কাজ। এই যে আমার এখানে পাশে বসা ছিল, চলে গেল, ওর দেখানো যায় একটু দোয়া করেন তো হজ হয়, আমি হয়, একটু দোয়া করেন তো হজ হয়, আমি হবে। 4 বছর শুধু দোয়াই নিয়েছে। আমাকে একদিন বলছে আপনার দোয়া কি ব্যাপার? আমি তো আপনার উপরে বিশ্বাস, দোয়া কবুল হয় না কেন? আমি কেন বলি, আজ 4 বছর ঘ্যান ঘ্যান করছি তো হজটা হবে না? আমি হবে। শাহজাদপুর ওয়াজেদ আলী মার্কেটে একটা মাহফিলে বসে আছি, আর এই হাজি আমার কানের কাছে এসে বলছে সুখবর। বলি কি? স্বামী স্ত্রী 2 জন হজের টাকা জমা দিয়েছে। আমি এত দেরি হওয়ার কারণ তোমারটা আগেই কবুল হয়ে গেছে, তোমার সাথে তোমার স্ত্রীরটা কবুল করতে বাঙালি হুজুরের ঘাম ঝরে গেছে। দোয়া কবুল হয় কি হয় না? আর দোয়া ও মুখুল বাইরে আমার, আমি সবার জন্য দোয়া করি, কিন্তু আজকের ওয়াজগুলো হবে খবরদার, সামনের ইসলাম ভবিষ্যৎ আরো খারাপ। কোন পথে তোমাকে নিয়ে যায় একেবারে কাফের বানায় জাহান্নামে নিয়ে যাবে, যার জন্য বলছি সাবধান হয়ে যাও। নবীকে ভালোবাসতে হবে এমন ওয়াজ নাকি ওনারা কোরআনে পায় না। আবু বকর কিয়ামত পর্যন্ত দামি কোন কারণে? নবীর জোরে কোন? হযরত ওমর, হযরত হযরত বেলাল, এখানে তো ভালোবাসা ছাড়া কিছুই তো নাই, ঠিক কিনা? এ কি জানেন যে কত ছটফটি মানুষ, অথচ চলে যাওয়ার কথা, কিন্তু কি জন্য বসে আছে? ভালোবাসার কারণে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? হাজী সাহেবরা বলেন মসজিদে কুবা নামে মসজিদ আছে নাকি? আসেনি? এই মসজিদে কুবার ইতিহাস কি আপনি জানেন? এই মসজিদটা আমার নবীজি নিজ হাতে জীবনের প্রথম মসজিদ। জোরে বলেন মারহাবা। কিন্তু উনি যখন নিয়াত করলেন এই জায়গায় মসজিদটা বানাবো, তখন ওই জমিনটা ছিল এক ইহুদির কাছে নবীজি গেলেন, যাই বলছে বাবা আপনি কলেমা পড়েন, মুসলমান হন, জমিটা দান করেন, মসজিদ তুলব। আর যদি কলেমা না পড়েন, দান না করেন, বিক্রি করেন। ওই লোকটা বেয়াদবি একটা ভাষা ব্যবহার করেছিল, টাকার গরম দেখায়ও না। এত কাছের বন্ধু যদি বলে যে টাকার গরম দেখায়ও না, কষ্ট হয় না? মুখটা বেজার করে বসে আছে। নবীকে ভালোবাসতে হবে কি হবে না? মুখটা বেজার করে বসে আছে। হযরত আবু বকর ওমর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হঠাৎ করে দেখি আপনার মুখটা কালো, ব্যাপারটা কি? বলে ঠিকই বলেছো। কি হয়েছে? বলে ওই জায়গাটায় আমি মসজিদ বানাবো নিয়াত করেছি। লোকটা এত বড় বেয়াদব, আমাকে বলতেছে টাকার গরম দেখায়ও না, মনটা বড় বেজার। হযরত আবু বকর ওমর সেদিন কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, সব কথা সহ্য করতে পারি, আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। এটা কি ভালোবাসা নয়? জোরে বলে দেখা যান। আপনি চুপ থাকেন, দেখি কিছু করা যায় নাকি। নবীজি বসে আছে, আবু বকর ওমর যাই কয়, এই ভাই জমিটা কত লিবা ভাই বলো তো? বলে আরে মিয়া টাকার গরম দেখায় না। আবু বকর ওমর মুখটা বেজার করে এসে বলছে, নবীর কাছে মুখ দেখাবো কেমনে? মুখটা বেজার করে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাওলার কাছে একটু হাত তুললে তো হয়ে যায়। বলে আমি নিয়াত করেছি, কিন্তু হলো না। যে লোকটা চরম বিয়াদ, আমাদেরকে একই কথা বলেছে। হযরত আবু বকর ওমর চলে গেলেন। এমন সময় উসমান গনি হাজির, নারায়ে তাকবীর।
আরেকবার বলেন নারায়ে তাকবীর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার মুখটা বেজার। ওসমানকে দেখার সাথে সাথে সাইকেলের বলের মতো চোখের গুনায় পানি জমা হয়েছে নবীজির। হুজুর আপনার ব্যাপারটা কি চোখে পানি? বলে ওসমান আমি যে পাকা নিয়াত করার বেটা, ওই জায়গায় আমি একটা মসজিদ উঠাবো, কিন্তু ওই ইহুদি এত বড় বেয়াদব আবু বকর ওমর পারল না, আমিও পারি নাই। ওসমান গনি কয় নবী গো, আমি সব জিনিস সইতে পারি, আপনার মুখ বেজার আর চোখের পানি হলে আমার মেজাজ আর ঠিক থাকে না। কোন কারণে কাকে খুন করবো, আমি পাগল পারা হয়ে যা। কি হয়েছে তোমার? বলে হুজুর একটা কথা বলবো। বলে কি? কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসায়ী লোক, মুকামে মাল কিনতে যাই, 10 দিন, 1 মাস, 20 দিন, 25 দিন এরকম থাকি। ওই মুকাম থেকে আসার পরে খোদার কসম নবী গো, আমি বাড়িতে যাই না, সর্বপ্রথম আপনার চেহারা না দেখে আমি উসমান আমার ছেলে মেয়ের চেহারা দেখি না। বাংলার কোন টুপিধারী জুব্বাধারী বক্তা যদি বলে মোহাম্মদকে ভালোবাসার দরকার নাই, তখন কি মনে বলে? উসমান গনি কান্দে, বলে বেটা কান্দিস না, দেখতো কিছু করা যায় নাকি। উসমান গনি বলে নবী, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়েছি, এতদিন চোখে পানি দেখি নাই, আজ চোখে পানি দেখেছি। একটু চুপ করেন, আমি আসি। দৌড়ে গেছে, ইহুদিকে বলছে এই তোর জমির দাম কত লিখে? আমার নবীকে অপমান করেছিস, আমার মাল কারখানা, আমার গোডাউন, আমার গুদাম ঘর, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, সুযোগে সৎ ব্যবহার করে সব লিখে নিয়ে জমিটা দিয়ে দিয়েছে। উসমান গনি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো দাবি নাই, শুধু একটু হাসবেন, এটাই আমার দাবি। এই নেন জমিটা দিয়ে দিলাম। বলে বেটারে কত টাকা নিল? বলে হুজুর কত টাকা বড় কথা নয়, আপনার মুখে হাসি ফুটানোয় আমি উসমানের বড় কথা। কত নিছে? বলে ইয়া রাসূলুল্লাহ, স্থাবর অস্থাবর সেই সম্পত্তি, মিল কারখানা সব নিয়ে নিয়েছে। আমার নবী বলে উসমান রে বেটা, এত টাকা তো জমির দাম না। বলে হুজুর আপনার 1 ফোঁটা চোখের পানি তাম পৃথিবীর 10 বার বিক্রি করলেও মূল্য দেওয়া যাবে না। নবীজি খুশি না বেজার? জোরে বলে। খুশি হয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার উসমান যে দামে জমিটা কিনলো তার থেকে কোটি কোটি গুণের টাকা দিও। উসমান কয় আল্লাহুম্মা আমিন। উসমান কয় আমিন। উসমানের হায়াত দিও, আমিন। শেষ পর্যন্ত না থাকতে পারে প্রেমের আবেগে একটা খেজুর গাছের দিকে নবী তাকায়ে বলতেছে, খেজুর গাছ রে, আমি আখেরি নবী বলছি, কিয়ামতের মাঠে আমার সামনে তুই দাঁড়ায়, আল্লাহর সামনে তুই আমার উসমানের জন্য সাক্ষী থাকিস। নবীজি চোখের পানি ঝরায় কান্দে, উসমান গনি কান্দে, আমিন। মোনাজাত শেষ করে চোখের পানি দুইজনই মুছতেছে। পিছনে তাকায় দেখে সেই ইহুদি হাজির, তাকায় আছে। উসমান শোনো, এই লোকটাকে হতে পারিস, একসাথে ব্যবসা করি, তুই আমার বন্ধু। ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে আমি আমার আল্লাহর ঠিকানা পেয়েছি। ওনার হাতে হাত দিয়ে মুসলমান হওয়াতে আমি উসমান আল্লাহর কোরআন পেয়েছি, কলেমা পেয়েছি। তুমি যখন মুসলমান হয়েছে, উনি অরিজিনালি নবী, ধনী মানুষ। আমাদের দেশে যদি একটা গাঁজাখোর পীরের বাড়িতেও শেখ হাসিনা আসে হেলিকপ্টারে,
পরের দিন দেখবেন বাস গাড়ি ঘোড়া ভর্তি হয়ে যাবে যে এতদিন আগে পাইছি একটা অরিজিনাল বীর। আমরা এইরকম খুশি। তুমি অরিজিনালি, আসলে অরিজিনালি ওটা নবী। তুমি কি বলতে চাইছো, ভুয়া নবী? না, আমার একটা কথা রাখবা। বলে কি, ওসমান তোমার হাতে ধরি পায়ে ধরি ভাই, আমাকে তাড়াইও না। তোমার নবীর কাছে আমাকে একবার মুসলমান বানিয়ে দাও। ওসমান কয়, হুজুর জমির দাম নিলে হবে কি, উনি বিক্রি করছে, আমার বন্ধুটা আপনার কাছে মুসলমান হতে চায়, আসুন। মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান হওয়ার পরে বলছে, কয়টা প্রশ্ন করব হুজুর? নবী বলছে করো। ওসমান গনি বলছে, বাজে প্রশ্ন করবা না। বলে না, আমার জানা দরকার। হুজুর আমি যে মুসলমান হইলাম, আমারও যে আল্লাহ, ওসমানেরও সেই আল্লাহ, ঠিক কিনা? আমারও যেই নবী, ওসমানেরও সেই নবী। আমারও যেই কলেমা, ওসমানেরও সেই কলেমা। আমারও যেই কুরআন, ওসমানেরও সেই কুরআন। বলে হ্যাঁ, কুরআনের ভিতরে একটা কথা আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর কি, জোরে কোন ভাই। কোরআনের আইন মোতাবেক ওসমান তো আমার ভাই হয়, আমি ওসমানের ভাই হই। ইয়া রাসূলুল্লাহ, কোরআন যদি বলে মুসলমান ভাই ভাই, তাহলে ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না। আপনার পবিত্র হাতে নবী গো, আমার ভাই উসমানের সকল টাকা ফেরত দিলাম। ওই জায়গাটা মসজিদ তোলার জন্য আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এটাই হলো মসজিদে কুবা। আমার জিন্দেগিতে বহু দেশের ভাত আমার পেটে আছে। বাইতুল নূর মসজিদের নাম, বাইতুল মামুর মসজিদের নাম, বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম, বাইতুল মুকাররম মসজিদের নাম। এই একটা মসজিদের নাম আছে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। একটা মসজিদে অলির নাম সেটিং করেছে ভাইরা। বাঙালি হুজুর সহজে বক্তা ছাড়া লোক না, নাকি? 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়ে কয় 10টার উপরে আমি যাব না। 1 ঘন্টা কিছু মমতাজের গান, কিছু সালমার গান সেটিং করে দেন মাল। আবার আজকাল অগ্রিম মাল আগে নিয়েই নেয়। আর এই যে সভাপতি বসে আছে, জিজ্ঞাসা করেন কয় টাকা বাইনা দিয়েছে। ভাইরা রে, নিজের ফুটানি নিজে করে না রে। যত এখন বর্তমানে যে ভাইরাল বক্তা, এক বক্তা আমাকে জিজ্ঞাসা করে, আপনাদের ওয়াজ এখন আর চলে না, বলে এখন ডিজিটাল বক্তা। আমি যতই ডিজিটাল হসবে, আমি যখন বক্তা হয়েছি রে, তোর মার বিয়েও হয় না। চোখের পানি ফেলে যুবকদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে, খাঁটি পীর ভণ্ড পীরের ওয়াজ হবে। এখনো বহু ওয়াজ বাকি আছে। ওয়াজ কেবল ভূমিকা শেষ করে এবার ওয়াজে পাড়ি দিব। এই মুহূর্তে বাবাজি উসমান গনির মতো দান করতে পারবো না আমরা জানি, আবু বকরের মতো দান করতে